কুয়েত সরকার প্রবাসী শ্রমিকদের জীবনমান উন্নত করতে আধুনিক ও নিরাপদ সুবিধা সংবলিত সুপরিসর শ্রমিক শহর বা ওয়ার্কার সিটি নির্মাণের বড় পরিকল্পনা হাতে নিয়েছে। প্রতিনিধি আল আমিন রানা জানান, বিশেষজ্ঞরা বলছেন শুধু শ্রমিকদের থাকার জন্য বড় ভবন বানালেই চলবে না, বরং আধুনিক ওয়ার্কার সিটি তৈরি করতে হবে, যেখানে থাকবে নিরাপদ আবাসন, স্বাস্থ্যসেবা, পরিবহন, দোকানপাট, অগ্নি নিরাপত্তা ও প্রয়োজন অন্য সুবিধা। এর মাধ্যমে জিলিব আল শুয়েকের মতো এলাকায় অনিয়মিত এবং অপরিকল্পিত শ্রমিক আবাসনের সমস্যা কমানো সম্ভব হবে বলে মনে করছেন তারা। প্রস্তাব অনুযায়ী প্রতিটি শ্রমিকের তথ্য সংগ্রহ করা হবে। এতে শ্রমিকদের আবাসন ও কর্মস্থল সম্পর্কে কর্তৃপক্ষ সহজে নজরদারি করতে পারবে এবং অবৈধ আবাসন ও বিভিন্ন অনিয়মও কমানো সম্ভব হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, নিরাপত্তা অভিযান চাইলে শুধু সমস্যা সমাধান করা সম্ভব নয়, প্রবাসী শ্রমিকদের জন্য আধুনিক এবং নিয়মতান্ত্রিক আবাসনের বিকল্প তৈরি করা জরুরি। দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট ওভারভিলিয়ে ফ্রান্স শাখার গ্রীষ্মকালীন কোর্সের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। প্রতিনিধি বাদল পাল জানান, 17 আগস্ট প্যারিসের পার্শ্ববর্তী শহর ও বারোভিলিয়ের মসজিদ আল আনসারের আঞ্জুমানে আল ইসলাম ফ্রান্সের সভাপতি মাওলানা মাসুক আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী আব্দুল মুহিতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির নাতি মাওলানা মারজান আহমেদ চৌধুরী ফুলতলি। সাফওয়ান খালেদের তিলাওয়াত ও আবু সাইদ সায়েমের নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে কোরআন ও সুন্নাহর আলোকে আলোচনা করেন আঞ্জুমানে আল ইসলাম ফ্রান্সের উপদেষ্টা আমিনুর রশিদ টিপু, ওভারভিলিয়ে বাংলাদেশি কমিউনিটি মসজিদের সভাপতি সালেহ আহমেদ, আঞ্জুমানে আল ইসলাম ফ্রান্সের সহসভাপতি সিদ্দিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আব্দুল আজিজ জায়েদ, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, অর্থ সম্পাদক আহসান হাবিব শাহ, প্রচার সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী সহ আরও অনেকে। কারি খালেদ আহমদের ফলাফল ঘোষণা এবং ছাত্রছাত্রীদের পুরস্কার ও সার্টিফিকেট প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপনী হয়।